আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুটপাতে দোকান বসানো বৈধ কিনা? আমরা ঢাকা শহরের মানুষরা ফুটপাত এবং রাস্তা দখল করে যে দোকানগুলো বসে সেগুলো দেখতে পাই এবং ওইগুলোর কারণে মানুষ কতটা ভোগান্তির শিকার হয় সেটাও আমরা দেখতে পাই। তো শরিয়তের দৃষ্টিতে ফুটপাতে দোকান বসানো বৈধতা আছে কিনা? এর উত্তর হলো, ফুটপাতে স্থায়ীভাবে দোকান বসানোর কোনো বৈধতা নাই। 2 নাম্বার, অস্থায়ীভাবে দোকান বসানো, যদি এটার দ্বারা মানুষের কষ্ট হয় এবং সরকার কর্তৃক বা যারা রাস্তার ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন তাদের পক্ষ থেকে এখানে দোকান বসানোর অনুমতি না থাকে, তখনও এটা বসানো সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। তৃতীয়ত, যদি নাকি মানুষের কষ্ট হয় না এবং অস্থায়ীভাবে আপনি বসিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও ক্ষতি না হওয়ার কারণে সরাসরি অনুমতি আছে বা মৌন অনুমতি আছে, তখন তো এটা বৈধ আছে। তবে সরকারি ফুটপাতকে ভাড়া দিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ভাড়া খান, এটার কোনো বৈধতা বা অবকাশ নাই। কারণ জমিন হলো সরকারের আর ভাড়া খাচ্ছেন আপনি। এবং অনেক সময় দেখা যায় মানুষের ক্ষতি হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা সরু হয়ে যাচ্ছে, এরপরেও অনেক সরকারি কর্মকর্তাদের ছত্রছায়ায়, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ফুটপাতে দোকান বসানো হয় এবং প্রত্যেক দোকান থেকে ডে বা ডে তারা 200-300 করে টাকা নিয়ে তারা এইভাবে ইনকাম সোর্স করছেন। ইনকামটা পুরোটাই হারাম এবং এইভাবে ফুটপাতে মানুষের কষ্ট কারণ হওয়া একাধিক কবিরা গুনাহের কারণ। নাম্বার 1, অন্যের জমি ভাড়া দেওয়া। নাম্বার 2, মানুষকে কষ্ট দেওয়া। নাম্বার 3, আরেকজনের কাছ থেকে আরেকজনের জমি ভাড়া দিয়ে তার কাছ থেকে জোর করে ডে বা ডে ভাড়া নেওয়া। এই সবগুলো হারাম কাজ, নাজায়েজ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।